এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম, কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে কুশকালী বছর করব। তারপরে আমার ছোট ভাই নওশাদ এম এ জানেন তো নাকি, সে আমাকে বললো আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে, কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে। তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না। ঠান্ডা বিষয়ে অজ্ঞান প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম, শুনছি নাকি 7ই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে। তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়ালগুলো দেখা দরকার। তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে। কুশকাল প্রোগ্রামটা আমরা করছি না কেন, তারপরের দিনই 8ই ডিসেম্বর কুশকাল হচ্ছে। দেখা যাবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবে। আর এই বিষয়টা খুব কঠিন বিষয়, একটু সজাগ হতে হবে। কথা বুঝে আসছে? কেন অনেক রকম চক্রান্ত চলছে। তবে মনে রাখবে, যদি এসআইআর কারো নাম বাদ যায়, এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী, রাজ্য সরকারও সমানভাবে দোষী। কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে, রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে, এটা মনে রাখবে। তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায়, ওই বিএলআর একটা কোনো ফটো, নাম, ফোন নাম্বার, তথ্য রাখবে। কোনো যদি অসুবিধা হয় আর এই ছেলেটাকে যদি আপন মনে করে, সে মুসলিম হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক আর মতুয়া হোক, কোনো যদি বিপদে পড়ে একটা বার ডাকবে। তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, যাওয়া হবে। কোনো জুলুমকে বরদাস্ত করা হবে না। কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদি নিবার জন্য, আর লাস্টে মানুষকে পেরেশানি করতে হবে, এটা মেনে নেওয়া যাবে না। তোমরা